চেন্নাই থেকে 1700 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম হাওড়ার স্টেশনে। আর বাইরে বেরোতেই দেখি আমাদের সেই কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। তো বন্ধুরা, কেরালা থেকে হাওড়া অব্দি যে জার্নিটা, সেই জার্নিতে আমার সঙ্গে কি কি হলো তা তোমাদের একটু প্রথম থেকে বলি। আজ আমি চলে আসলাম তালেশ্বরী স্টেশনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 4 মাস পর বাড়িতে একটু ইমার্জেন্সি থাকার কারণে আমাকে যেতে হচ্ছে বাড়ি। তো বন্ধুরা, ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে দেখি ওভারব্রিজ থেকে বাইরের যে ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো ওভারব্রিজ থেকে নিচে নামতেই আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর আমার মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল, কারণ আমি বাড়ি যাচ্ছিলাম একাই। তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমি হয়ে গেছিলাম বোর। তাই দেখতে লাগলাম ট্রেন আসছে কিনা, কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখি ট্রেন আসার কোনো নামগন্ধই ছিল না। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো। তো বেশি কিছু চিন্তা না করে ফটাফট উঠে পড়লাম ট্রেনে, আর নিজের সিটটিকে খুঁজে ব্যাগগুলো রেখে দিয়ে আমি চলে এলাম দরজার সামনে। আর এদিকে আমাদের ট্রেনটি তালেশ্বরীকে গুড বাই জানিয়ে রওনা দিয়ে দিল চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে যখন এখানে আসি তখনও কিন্তু মনটা খারাপ করে, আর এখান থেকে যখন বাড়ি যাই তখনও কিন্তু মনটা খারাপ করে। আর এরকমটা শুধু আমার সঙ্গে হয় নাকি আরো কারোর সঙ্গে হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, একে একে ছোট ছোট স্টেশনগুলো আর গাছপালাগুলো পিছনে ফেলে আমাদের গাড়ি এগোতে থাকলো চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। তারপর নিজের সিটে এসে বসতেই আমি কিনলাম একটা চা, আর চায়ের চুস্কি মেরে যাত্রাটিকে সেই লেভেলের এনজয় করতে লাগলাম। তারপর কিছুক্ষণের মধ্যে হয়ে গেল সন্ধ্যা, আর সন্ধ্যার সময় গেটের সামনে এসে গেটের ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আরো কিছুক্ষণ ট্রেন যেতে যেতে আমাদের টাইম হয়ে গেল রাত 8টা। তাই আমি রাতের খাবারটা ফটাফট সেরে নিলাম। আর খাবারটা খাওয়ার পর আমাকে কিন্তু খুবই ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম ট্রেন এদিকে চেন্নাই যেতে থাক, আমিও এদিকে ঘুমিয়ে পড়ি। তো দেখা হচ্ছে বন্ধুরা কাল সকালে চেন্নাই স্টেশনে।